আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদেরই অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১৩ জুলাই সোমবার, চতুর্থী তিথি, মৃগশিরা নক্ষত্র, ধ্রুব যোগ ও জন্মরাশি মিথুন এবং ১২টি রাশিকে নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে খারাপ সবটাই বলব এবং বোঝানোর চেষ্টা করব। কারণ প্রত্যেকেরই ভালো থাকতে পারে না, প্রত্যেকেরই খারাপ থাকতে পারে না। কারোর ভালো থাকবে, কারোর খারাপ থাকবে। এইভাবেই জগৎ সংসার চলবে। আমাদের সবকিছু মেনে নিতে হবে। তাই আমি জানানোর চেষ্টা করব কোন রাশির ভালো, কোন রাশির খারাপ। আর আপনারা জেনে বুঝে আপনাদের জীবনে এপ্লাই করবেন, সেখান থেকে সফলতা অবশ্যই থাকবে। কারণ এই আলোচনা করার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে জানানো যে আপনাদের ভালো সময়, তার মানে আপনারা অ্যালার্ট থাকুন, ঝাঁপিয়ে পড়ুন, ভালো অবশ্যই আপনার জীবনে ঘটবে। আপনাদের খারাপ সময় নিজেকে গুটিয়ে রাখুন, সচেতন থাকুন, দেখবেন আপনার খারাপ কিছু ঘটবে না, ভালোই কিছু ঘটবে। অর্থাৎ আপনি যদি জানতে পারেন, সেটাকে কন্ট্রোল করতে পারবেন। এই কথা মাথায় রেখেই আমি প্রত্যেকটা দিন আলোচনার মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করি যে আপনি অ্যালার্ট থাকুন। আপনার ভালো, আপনি আপনার জীবনে এপ্লাই করুন। আপনার সময় খারাপ, নিজেকে গুটিয়ে রাখুন। যদি এটাকে সঠিকভাবে বুঝে আপনার জীবনে এপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবেই ঘটবে। আর যদি মনে হয় না জাস্ট একটা টাইম পাস দেখছি, সামনে আসলো, প্রোগ্রামটা দেখলাম, কিছু এপ্লাই করলেন না, তাহলে কোনো লাভ হবে না। আমি বলে দিলাম আপনার ভালো সময় আর আপনি সবকিছু পেয়ে গেলেন, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আমি বলব আপনার ভালো, আপনি যতক্ষণ আপনার জীবনে এপ্লাই না করবেন ততক্ষণ কাজে লাগবে না। যখন আপনি আপনার জীবনে এপ্লাই করবেন তখনই কিন্তু কাজে লাগবে। তাই আমার কথাগুলো শুনে বসে থাকলে কাজ হবে না। আপনাকে এপ্লাই করতে হবে। তবে এর বেনিফিট আপনি কিন্তু পাবেন। আমি প্রত্যেকটা দিন একটা কথা কমন বলি যে আমার এই আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা হয়। অ্যালার্ট থাকলে অবশ্যই আপনি জীবনে সফলতা পাবেন। আলোচনা থাকবে, আলোচনা করব। আগামীকাল ৩ রাশির জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। ৪ রাশির জাতক-জাতিকাদের সাবধান থাকতে বলব। হঠাৎ কোনো বিপদ আসতে পারে। ৫ রাশি অত্যন্ত শুভ। শুভ কোনো খবর পেতে পারেন, যে খবরে আপনার ভাগ্য বদলাতে পারে। তাই অ্যালার্ট করার জন্যই কিন্তু আমার এই আলোচনা। এছাড়াও শেষ পর্যন্ত আলোচনা দেখলে বা শুনলে জানতে পারবেন রাহুকাল, যেটা আমরা অশুভ সময় বলি, এবং শুভ সময় এবং লাকি নাম্বার বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। অনেকেই আছেন এই লাকি নাম্বার, শুভ সময়, অশুভ সময় কাজে লাগিয়ে তাদের জীবনকে বদলানোর চেষ্টা করে। তাদের জন্য অত্যন্ত শুভ। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যা বা বিপদে আছেন, বহু জায়গায় গিয়েও কোনো লাভ হয়নি বা সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করতে পারেননি, তাদের জন্য আমি বলব একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কারণ এ থেকে জেড যেকোনো সমস্যার আমি ২ টো করে রাস্তা দেখাই। একটা খরচ, একটা খরচ ছাড়া। তাই আপনি খরচ করতে পারবেন না, আপনার কিন্তু আমার কাছে আসতে হবে। আপনি খরচ করতে পারবেন, তার তো হাজারো রাস্তা আছে, সেটা তো আপনারা জানবেনই। তাই যদি মনে হয় আমি আর্থিক দিক থেকে পিছিয়ে আছি, অবশ্যই একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আমাকে কোথায় পাবেন? আমাকে পাবেন নদিয়া বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এখানে আমি থাকছি সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর থাকছি তারাপীঠ। যদি মনে হয় আমি বহুদূর থেকে দেখছি যেতে পারবো না তারাপীঠ বা নদিয়া, তাহলে আমি বলব অনলাইনেও সম্ভব। আপনি আপনার বাড়িতে থাকবেন, ভারতবর্ষের মধ্যে হতে হবে। যে কোণায় থাকেন না কেন, আমার সাথে আপনি সাক্ষাৎ করতে পারবেন। আমি আমার মন্দিরে থাকব। এটাও সম্ভব। তাই আপনার অফলাইন বা অনলাইন, আপনি বাড়িতে বসে বা আমার চেম্বারে এসে দুটো ক্ষেত্রেই কিন্তু আগে থেকে নাম লেখাতে হবে। এর জন্য কি করতে হবে? স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোকে সেভ করতে হবে। 6274, এখানে WhatsApp নাম্বার আছে, কলিং নাম্বার আছে। এগুলোকে সেভ করে রাখুন এবং কল করুন, বিস্তারিত জানুন। আসার জন্য ভালো-মন্দ জেনে তারপর আপনি নামটা লিখে দিন। অবশ্যই আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। আর এই ফোন করার টাইম অফিস টাইম। সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা। বারবার বলি, সন্ধ্যে ৬টার পরে কেউ কল করবেন না। কারণ ৬টা থেকে আমাদের কল বন্ধ হয়ে যায়। যারা আপনাদের ফোন রিসিভ করবে তারা একটা ডিউটিতে আসে, তাদেরও একটা টাইম আছে। ১০টা থেকে সন্ধ্যে ৬টা তাদের ছুটি হয়ে যায়। তারপরে কিন্তু আর কল রিসিভ হবে না। ফালতু মনে কষ্ট পাবেন।
এবার আসুন আজকের যে আলোচনা দৈনিক রাশিফল, এই দৈনিক রাশিফল থেকে আপনাদের কিন্তু ভাগ্য বদলাতে পারে যদি অ্যালার্ট হতে পারেন সঠিকভাবে আমার এই কথাগুলো শুনে বুঝে আপনার জীবনে এপ্লাই করতে পারেন, আপনাকে কেউ ধরে রাখতে পারবে না। জীবনের পরিবর্তন ঘটবেই ঘটবে। আমি প্রত্যেকটা দিন এই রাশি ধরে, ধরে বলি আপনাদেরই বোঝানোর স্বার্থে। আপনারা যেন বুঝতে পারেন, সেভাবে চলতে পারেন, সফলতা তো থাকবেই। তাই প্রত্যেকটা দিনের এই আলোচনা আপনাদের অ্যালার্ট করার জন্যই কিন্তু করা হয়। তাহলে আসুন এক, এক করে সেই বলি। মেষ রাশির জাতক-জাতিকাদের কিন্তু দারুণ সময়। প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে। নানাভাবে আকর্ষিত হয়ে অর্থ আসতে পারে। এর জন্য কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, চেষ্টা পরিশ্রম অবশ্যই করতে হবে। দেখবেন আপনার জীবনের পরিবর্তন অবশ্যই ঘটবে। কারণ সময় আপনার অত্যন্ত শুভ। বৃষ রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্য সাথ দেবে না, শরীরের ডিস্টার্ব দেখা দিতে পারে। তাই যত্ন নিতে হবে নিজের শরীরকে, যত্ন নিতে হবে, রিচ খাবার থেকে দূরে রাখতে হবে। তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকবেন। না হলে স্বাস্থ্য আপনার সাথ দেবে না। সেখানে দাঁড়িয়ে আপনি কিন্তু মনোকষ্ট এবং আর্থিক ক্ষতির সম্ভাবনা আপনার থেকেই যায়। মিথুন রাশির জাতক-জাতিকাদের মিশ্র ফল ভালো এবং মন্দ, বেকারত্ব দূর হতে পারে। যারা বেকার বলছেন কোনো রকম কর্ম নেই, আগে কোনো না কোনো কিছু করতেন, মুহূর্তে বেকার হয়ে গেছেন, তাদের একটা ভালো খবর কিন্তু আসতে পারে। তাই এটা অবশ্যই শুভ। তবে আপনার উপর একটা চাপ আসতে পারে, শত্রু বৃদ্ধি পেতে পারে। এটা নিয়ে আপনার একটু অ্যালার্ট থাকতে হবে। যেটা বললাম মিশ্র ফল। যদি আপনি অ্যালার্ট থাকেন এগুলোকে অবশ্যই কন্ট্রোল করতে পারবেন। কর্কট রাশির জাতক-জাতিকাদের সময় কিন্তু অত্যন্ত শুভ। যেকোনো কাজে সফলতা পাবেন কারণ আপনার সময়টা অত্যন্ত শুভ। প্রাপ্তিযোগও তৈরি হয়েছে। কিছু অর্থ এসে আপনার হাতে ধরা দিতে পারে। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তবেই কিন্তু আমার কথাগুলো মিলিয়ে নিতে পারবেন। কারণ অর্থপ্রাপ্তির যোগে প্রাপ্তি ঘটবে এটাই তো স্বাভাবিক। সিংহ রাশির জাতক-জাতিকাদের শুভ সময়। অবশ্যই আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। বহুদিন ধরে আটকে আছে। দেখবেন আপনি কোনো একটা শুভ খবর পেয়ে যাবেন যে না সেটা হয়ে গেছে। এটা একটা বড় একটা খবর, সেটা আপনি পেতে পারেন। শুভ খবর এবং সর্বকাজে সফলতা পেতে পারেন। আপনি আ অনেকদিন ধরে কিছু একটা আপনার একটা মনের ইচ্ছা ছিল, পূরণ করতে পারছিলেন না। সেই ইচ্ছাটা কিন্তু পূরণ হতে পারে। বহুদিনের ইচ্ছা পূরণ হতে পারে। কারণ সুযোগ পাবেন। সুযোগ আসছে আপনার যদি সিংহ রাশি হয়ে থাকে। কন্যা রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলব একটু সাবধান থাকুন। আপনার শত্রু বৃদ্ধি পাবে। শত্রু দ্বারা আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। এছাড়া অন্যান্য দিক থেকে ঠিকঠাক আছে। তাই অ্যালার্ট করাটাই আমার কাজ। আপনি যদি অ্যালার্ট থাকেন তাহলে এটাকে কন্ট্রোল করতে পারবেন। আর তুলা রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলব, দারুণ সময়। প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে অর্থ এসে আপনার হাতে ধরা দিতে পারে। অর্থাৎ এই অর্থপ্রাপ্তির যোগে আপনার ভাগ্য বদলাবে এটাই তো স্বাভাবিক। এর জন্য অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আর বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের অবশ্যই বলব ভালো এবং মন্দ দুটোই আপনার জন্য অপেক্ষা করছে। আপনি বেছে নেবেন কোনটা আপনার প্রয়োজন। যদি মনে হয় না আমি ভালো কিছু চাই, তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন। সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে, আর্থিক উন্নতি হবে। আর যদি মনে হয় যে না যা হবে, হবে তাহলে কিন্তু খারাপটাই হবে। আপনার প্রচুর ব্যয় বেড়ে যাবে, মান-যশ খ্যাতি নষ্ট হতে পারে, সাংসারিক জীবনে প্রবলেম আসতে পারে। এটা আপনার হাতে সমস্তটা ডিপেন্ড করছে। কতটা আপনি সফলতা আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। এটা আপনার উপরে নির্ভর করবে। ধনুরাশির জাতক-জাতিকাদের ভীষণ খারাপ সময়। বদনাম, সমালোচনা, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমার কাজ আপনাদেরকে জানানো, অ্যালার্ট থাকার দায়িত্ব আপনার। মকর রাশির জাতক-জাতিকাদের কিন্তু ভালো সময়। সর্বকাজে সফলতা, আয়োন্নতি বৃদ্ধি এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে এবং বেকারত্ব দূর হতে পারে। বহুদিন ধরে বহু চেষ্টা করেছেন তাও আপনি সফলতা পাননি। সেই দিন কিন্তু শেষ হতে চলেছে। আপনার সফলতা অবশ্যই থাকছে। তাই আমার কাজ আপনাদেরকে জানানো, অ্যালার্ট করা। এরপর আপনার দায়িত্ব। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কিন্তু শুভ সময়। আপনি যেকোনো কাজে সাকসেস পাবেন। সবচাইতে বড় যে ব্যাপারটা আপনার সঙ্গে ঘটবে, আপনার কোনো বন্ধু-বান্ধবী দ্বারা উপকার পেতে পারেন। তাদের এতটাই গুরুত্বপূর্ণ, তাদের সাথে বা তাদের কোনো আ যোগাযোগে, তাদের কোনো সহযোগিতায় আপনার ভাগ্য বদলে যেতে পারে। বেকারত্ব দূর হতে পারে, কর্মের উন্নতি হতে পারে। তাই এটা অত্যন্ত শুভ। মীন রাশির জাতক-জাতিকাদের কিন্তু স্বাস্থ্য সাথ দেবে না। স্বাস্থ্য কিন্তু খারাপ থাকবে। অন্যান্য দিক থেকে যথেষ্ট ভালো। শুধু শরীরের যত্ন নিতে বলব। এছাড়া অন্যান্য দিক থেকে যথেষ্ট শুভ থাকছে। এতক্ষণ আলোচনা করলাম মেষ থেকে মীন ১২টি রাশির সম্পূর্ণ ওভারঅল প্রেডিকশন। সর্বজনীন আলোচনা। এখানে দাঁড়িয়ে প্রত্যেকটা রাশি ধরে, ধরে সকলের মিলবে বলা সম্ভব না। তবে এই রাশির জাতক-জাতিকাদের
গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করবে। 50% তো অবশ্যই মিলিয়ে নিতে পারবে, 50% কিন্তু নাও মিলতে পারে। কারণ এগুলো সম্পূর্ণ দাঁড়িয়ে থাকে গ্রহ নক্ষত্রের উপর। এবার আসুন আগামীকালের অশুভ সময় রাহুকাল, যে সময়টাকে আমরা বলি, সকাল ৬টা ৪১ থেকে সকাল ৮টা ২১ সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করা যাবে না। এছাড়া সারাটা দিন শুভ থাকছে। এবার আসি লাকি নাম্বার আগামীকালের। 9, 7, 8 এবং 5। এই নাম্বারগুলো ১২টি রাশির জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।